নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ধনেপাতা দিয়ে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা দিয়ে এক থালা ভাত খুব সহজেই খেয়ে নেবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম গ্যাস চালিয়ে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল। তেলটা কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে। হাফ টিস্পুন কালো জিরে তেলের উপর দিয়ে দিলাম। এবার কালো জিরেগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কালো জিরেগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের উপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি জাস্ট 8 থেকে 10 পিস ছোট চিংড়ি মাছ পরিষ্কার করে বেছে ধুয়ে 10 থেকে 15 মিনিট আগে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা কড়াইয়ের উপর দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চলুন, চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবার 6 কোয়া রসুন এইভাবে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার একটা মাঝারি সাইজের টমেটো এভাবে গোল গোল চাকা চাকার মতো কেটে নিয়েছি, সেগুলোও কড়াইয়ের চারপাশে এইভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি, যাতে একটার উপর আরেকটা চেপে না যায়, প্রত্যেকটা যেন আলাদা আলাদা থাকে। আর প্রথমে যে ধনেপাতাগুলো দেখিয়েছিলাম, এই ধনেপাতাগুলো পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলোও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে রান্না করে নিয়েছি। চলুন এগুলো একটু ভালো করে মিক্স করে দিই। তবে দেখুন, এগুলো কিন্তু ভালোভাবে এখনও সেদ্ধ হয়নি, তাই আবারও লো ফ্লেমে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব, যাতে এগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আরও 3 থেকে 4 মিনিট ধরে রান্না করেছি। দেখুন, এবার কিন্তু বোঝাই যাচ্ছে যে এগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই আর ঢাকনা দেব না, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে একদম শুকনো শুকনো করে এটাকে রান্না করে নিচ্ছি, যাতে ওই যে জল জলে ভাবটা আছে সেটা একদম চলে যায়। 1 থেকে 1.5 মিনিট ধরে কনস্ট্যান্ট এভাবে নাড়তে নাড়তে এটাকে রান্না করে নিয়েছি। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর এটাকে এইভাবেই রেখে দিচ্ছি, যাতে এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়। চলুন, এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এই মিশ্রণটা আমি মিক্সির জারের মধ্যে তুলে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন, তাতে এর টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয়। তবে আমি এই মুহূর্তে এটা মিক্সির মধ্যে দিয়ে বেটে নিচ্ছি। পরিমাণটা অল্প হওয়ার জন্য মিক্সির মধ্যে বাটতে একটু অসুবিধে হচ্ছিল, তাই সামান্য একটু জল মিশিয়ে এটাকে বেটে নিয়েছি। চলুন এবার একটি পাত্রে এটাকে নামিয়ে নিই। টমেটো ধনেপাতা চিংড়ি ভর্তা একদম রেডি। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।